রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী ফারিয়া হাবিব মিম, আসওয়াদ হাবিব জিম। তারা যমজ বোন। বুধবার বেলা 11টার দিকে কলেজে যাবার পথে তাদেরকে উত্ত্যক্ত করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্থানীয় ফুটপাতের দোকানদার জীবন করিম বাবু। ঘটনার প্রতিবাদ করলে হামলার শিকার হয় দুই বোন। বাবুর বেদম প্রহারের পর আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় রাজধানীর আগারগাঁওয়ের অর্থোপেডিক হাসপাতালে। আমাকে ফার্স্টে মার দিছে, আমাকে আর কি আমার ব্যাকে মার দিছে, ব্যাকে মার দেওয়ার পর আমি পুরো পড়ে গেছি, মাটিতে শুয়ে পড়ছি পুরো। ও তো পড়ে গেছে, আমি যখন ধরতে গেছি ও ধরতে পারিনি, ও বাস পড়ে আমার বাম পায়ে জোরে বাড়ি মারছে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার দুই বোনের সহপাঠীরা জানিয়েছেন ঘটনার সূত্রপাত ইভটিজিং দিয়ে। বেদক পিটানো হয়, মানে তারপর এক পর্যায়ে মেয়েটা মাটিতে পড়ে যায়। ঠেকাইতে গেছি, আমার সাহস বেশি হয়েছে আর কি, এরকম মানে হুমকি তুমকি দিতেছে। আমি ওনার বলছি যে মহিলারা পিটাইতেছেন, এটা তো ঠিক না। এটা বলার আগে মানে দেখি যে আরো দুইজন আসতে মাইর শুরু করছে। প্রকাশ্যে এমন অমানবিক নির্যাতনের জন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার দুই বোনের পরিবার। শারীরিকভাবে নির্যাতন, এই যে ওদের যখন মারতেছিল তখন আরো কয়েকজন লোকজন ফেরছিল, সে বলতেছিল বাবু বাবু চলে পরে জানতে পারছে সেটার নাম জীবন করিম বাবু। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিসিআইসির মাধ্যমে আমরা বিষয়টা দেখব। এ ব্যাপারে শাহ আলী থানায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সংক্রান্ত মামলা হয়েছে, তদন্ত চলছে, আশা করি এটার একটা সুফল আমরা পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কলেজের দুই শিক্ষার্থী, পরে তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করে সহপাঠীরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, মূল আসামি জীবন করিম বাবু সহ অন্যান্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। এলাকাবাসীও চান অপরাধীদের সুষ্ঠু বিচার। যতক্ষণ অবধি বিচার না হবে আমরা থামবো না, আমরা আন্দোলন করে যাব। আমাদের বিচার এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। মানবতার কোনো গুণে নাই, আমরা অতি সত্বর বিচার চাই এবং আমরা তাদেরকে চাই অতি সত্বর তাকে গ্রেপ্তার করো। কিছু কিছু লোকজনের মারফতে পয়সা এরা চাঁদাবাজি করে, এদেরকে বসতে আশ্রয় দিছে। আর এই আশ্রয় দেওয়াতে আজকে আমাদের মেয়ে ছেলেরা রাস্তাতে হাঁটতে পারে না। আমরা এটা কঠিন বিচার চাই। পুলিশ জানিয়েছে থানায় মামলা হয়েছে, একজনকে আটকও করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে তৎপর রয়েছে তারা। একজন সন্দিগ্ধ গ্রেপ্তার আছে, আর যে মূল যে আসামি